হলিউডের অনেক থ্রিলার সিনেমার শুটিং স্পট টেক্সাসের ডালাস। তবে এবার রূপালী পর্দা নয়, ডালাস স্টেডিয়ামের সবুজ গালিচায় রীতিমতো এক ফুটবল থ্রিলার উপহার দিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম বাঁশি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ছড়ালো চরম উত্তেজনা, আর সেই রোমাঞ্চকর নাটকের মূল নায়ক ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের বয়স তখন মাত্র 12 মিনিট। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে ননি মাদুয়েকের উরুতে লাথি মেরে বসেন ক্রোয়াটদের চিরসবুজ মিডফিল্ডার লুকা মদ্রিচ। রেফারির পেনাল্টি বাঁশি বাজলে প্রথম দফায় কেইনকে রুখে দেন ক্রোয়াট দুর্গপতি ডোমিনিক লিভাকোভিচ। তবে ভিএআর এর হস্তক্ষেপে দেখা যায় শট নেওয়ার আগেই লাইন ছেড়েছেন গোলকিপার। দ্বিতীয় সুযোগে লক্ষ্যভেদ করতে ভুল করেননি কেইন। এই এক গোলেই কেইন ভেঙে দেন লিওনেল মেসি ও ইউসেবিওদের রেকর্ড। টাইব্রেকার বাদে বিশ্বকাপে পেনাল্টি থেকে এখন পর্যন্ত 5টি গোলের মালিক এই বায়ার্ন স্ট্রাইকার। পিছিয়ে পড়েও দমে যায়নি ক্রোয়েশিয়া। 36 মিনিটে বক্সের বাইরে থেকে মার্তিন বাতুরিনার চোখ ধাঁধানো কোনাকুনি শটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র 3 মিনিট আগে ডেকলান রাইনের কর্নার থেকে অরক্ষিত কেইন হেডে বল জালে পাঠালে 2-1 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে 12 ম্যাচে 10 গোল করে কিংবদন্তি গ্যারি লিনেকারের পাশে বসেন কেইন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করার সময়ে ইভান পেরিসিচের অ্যাসিস্ট থেকে পেতার মোসার দারুণ শটে আবারও 2-2 সমতায় ম্যাচ শেষ করে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে দেয় রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। 47 মিনিটে ডান প্রান্ত দিয়ে যেন অ্যাস্টন মার্টিনের গতিতে ছুটে গিয়ে কোনাকুনি শটে স্কোর লাইন করেন 3-2। ম্যাচের শেষ দিকে ক্রোয়াটদের আক্রমণের ধার কমলে 85 মিনিটে বদলি নামা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড শেষ পেরেকটি ঠুকে দেন ক্রোয়েশিয়ার কফিনে। 4-2 ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। যদিও ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ 7টি দুর্দান্ত সেভ না করলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। প্রথম ম্যাচেই এমন আক্রমণাত্মক আর গতিময় ফুটবল খেলে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখল ইংল্যান্ড। আর ডালাসের এই রোমাঞ্চকর জয় শেষে ইংলিশ সমর্থকেরা আবারও বুক বেঁধে গান ধরতেই পারেন, ইটস কামিং হোম। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।